বর্তমান বাংলাদেশে নবীর ইজ্জত নিয়েও পলিসি করা হয়, কোরআন নিয়েও পলিসি করা হয়, আল্লাহকে নিয়েও রাজনীতি করা হয়। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? যদি আমার বিরোধী দলের লোক বলে, আমরা বলি ও নাস্তিক হয়ে গেছে, কিন্তু আমার দলের লোক যদি বলে, তখন আমরা বলি এটা কৌশল, রাজনৈতিক কৌশল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কান নাউজুবিল্লাহ। নিজের দলের লোক বললে কি হয়? ওনারা বক্তব্য বলে এটা রাজনৈতিক কৌশল, এমনটা না বললে হয় না, কিন্তু অন্য দল বললেই বলে ও নাস্তিক হয়ে গেছে। কথাটা ঠিক না বেঠিক? আরো জোরে কান। অন্যের বেলায় কুরুকুর, নিজের বেলায় মাকরু, এটা মুমিনের আলামত না। এজন্য আমি বলি, কষ্ট নেবেন না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে যারা, এদের মধ্যে অনেক মুসল্লি আছে টাটকা মুনাফিক। জোরে কান আছে না নাই? একদম আল্লাহু আকবার, সামনের কাতারে 14 বন্দরে জুব্বা, মাথায় পাগড়ি, আছে না নাই? আল্লাহকে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি জানেন? আল্লাহ, আমরা তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই, তুমি বাদে অন্য কারো সামনে মাথা নত করব না, তুমি ছাড়া কাউকে আমরা রব মানি না। এটা আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম কান ধরলাম আল্লাহু আকবার। এরপরে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলার পরে বলুন তো দেখি, এই লোকগুলো যারা এই বললো আল্লাহর সামনে, মসজিদ থেকে বের হয়ে আসার পরে অন্য তন্ত্র মন্ত্র করে না করে না? আরো জোরে বলেন না, করে না করে না? আল্লাহর সামনে বললো আমরা তোমাকে ছাড়া কাউকে রব মানি না, মসজিদে বের হয়ে আসার পরে দলকে রব মানে, নেতাকে রব মানে, চাকরিকে রব মানে, ব্যবসাকে রব মানে, তার চাষবাসকে রব মানে। কথা কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? বিশ্লেষণ করতে গেলে অনেক সময় যাবে। ছোট্ট করে শুনে রাখেন, যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করেন, কসম খোদার আপনার জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরো জোরে বলে কবুল হবে না। আমরা জান্নাতে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? কোথায় যেতে চাই বলো তো? আমাদের আসল বাড়ি কোথায় ছিল? সবাই বলে কোথায় ছিল? আপনারা সকলে জান্নাতের মালিক, এটা মানতে রাজি আছেন? আপনারা জান্নাতের মালিক, এটা মানতে রাজি? কে হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর বলে। সোজা দুহা সোজা করেন, একটু থেকে দিয়ে, একটু থেকে দেন, নারায়ে তাকবীর। একটু অলসতা দূর হয়ে যাক, দুহাত সোজা করেন, একদম সোজা। বক্সের মারবে তো শয়তানের নাকে গিয়ে লাগবে। নারায়ে তাকবীর। আপনারা জান্নাতের মালিক, ঠিক তো? নামান নামান। আমরা জান্নাতের মালিক, তাও ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। কিনা বেচা করে না, কেউ কি বেচেছে কেউ কিনেছে এরকম না, আমরা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। কথা ঠিক না ঠিক? আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনি আমাদের কি লাগে? আব্বা। বলেন না, আরে আব্বা বলতে কষ্ট হচ্ছে? আরে কত বাপ বাংলাদেশে, আসলে অরিজিনাল বাপরে বাপ বলতে কষ্ট? হ্যাঁ, কত বাপ বাংলাদেশে ছড়াছড়ি। জৈত্য ঠাউর গোপ আর দাড়িতে মুখ ঢেকে গেছে, কিছু খুঁজে পাওয়া যায় না। গোবল এত বড় বড়, ওরে বাবা জীবনে সাপে না, সাপ করে না। এখন যদি সাপ করতে হয় তো পূজায় নিয়ে সাপ করা লাগবে। কথা ঠিক না বেঠিক? গোবল এত বড় বড়, ভোমরা পাটার মতো বাসনা, জীবনে গোসল করে না। হ্যাঁ, চা খায় তো, দুধ চা খায় তো বিপদ আছে। কথা ঠিক না বেঠিক? দুধ চা খালি কি আছে? বিপদ আছে। মানে দুধ চা খাওয়ার সময় তো গো পুচু করে খাবে, পানিও যদি খাই তো গো পুচু করে খাওয়া লাগবে। এক লোকের চা খাতে দেখছি, এক পীর সাহেবরে দুধ চা খাচ্ছে আর কিন্তু গোপ পুচু করে চা খাচ্ছিল, চা গালে নেওয়ার সময় গোপটা ছেড়ে দিয়েছে। এখন ওই কাপের মধ্যে গোপ পড়ে দুধ মাখিয়ে গিয়েছে। এখন বলেন তো, যদি গোপে দুধ মাখায়, এমনি তো ওদের গোপ লাল। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কান। এই দেখবেন যারা বিড়ি খায় ওদের ঠোঁট কালো হয়ে যায়, যায় না যায় না? আর যদি বড় বড় গোপ থাকে, গোপগুলো লাল হয়ে যায়। গোপ কি হয়ে যায়? লাল হয়ে যায়। ওর গোপ তো লাল, বড় বড় গেঁদাট কলকে টান মারে, ওরে বাবা টান মেরে আল্লাহরে দেখে। তোরা সিজদাতে কি পাইছে? আমরা গোপের গেঁদার কলকে টান মেরে আল্লাহ দেখেছি। কথা ঠিক না বেঠিক? ওর গোপ তো লাল, ছেড়ে দিয়েছে, দুধ চা মাখাই গেছে। এখন মনে হচ্ছে একটা পাকা কাশ পোটার গোপে মেখে আছে। ওই দেখার পরে দুধ চার প্রতি এমন ঘৃণা জন্মেছে, জীবনে দুধ চা আর খাবো না। মানে একেবারে পাকা কাশপোটা ওর গোপে বেঁকে আছে। এ হলো আমাদের দেশের এই জৈচপীরদের অবস্থা। কথা ঠিক না বেঠিক? ওরে বাবা ডাকে না, ডাকে না?
কথা কয় না, বাবা ডাকে না ডাকে না, ওর মুড়ি ধরে বাবা ডাকে, বাপ না তার বাপ ডাকে, বাপরে বাপ ডাকতে কষ্ট হচ্ছে। আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? সবাই বলেন কি হয়? আমাদের বাবা হয়, বলেন আব্বা হয়, যখন কি হয়? আব্বা হয়। আদম আলাইহিস সালাম থেকেই পৃথিবী সব মানুষ সৃষ্টি হয়েছে, উনি আমাদের বাবা লাগি। কথা কোন ঠিক? উনি জান্নাতে ছিলেন। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম উনিও জান্নাতে ছিলেন। প্রয়োজন হয়েছে আল্লাহর হুকুমে জান্নাত থেকে বের হয়ে এসেছে। দুনিয়ার কাজ কারবার কিছু অসম্পন্ন ছিল, ওই কাজগুলো পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওনারা জান্নাতের মালিক ছিলেন, আমরা তার সন্তান, সুতরাং ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের মালিক। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং আমরা জোর গলায় দাবি করব আমরা জান্নাতের মালিক। কথা কোন ঠিক না বেঠিক? আমরা জান্নাতে যাব। জান্নাতে আমাদের বাবা ছিল, এখন দুনিয়ায় আছি, মরার পরে আমরা হাসতে হাসতে আমাদের জান্নাতের মালিকানা নিয়ে নেব। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? শয়তানরে গলা ধাক্কা দিয়ে জান্নাতে বের, শয়তান বের হ, তুই জান্নাতে এসেছিস সেখানে, আমার জান্নাত আমার বাবার সম্পদ, 35 সূত্রে আমি মালিক হয়েছি। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার জন্য যদি আমার জানমাল প্রয়োজন হয়, আমরা দিতে রাজি আছি? সবাই দিতে রাজি আছি? কে কে রাজি হাত তুলে দেখান তো। নারে তাকবীর! সোজা করেন, সোজা। আমি দোয়া করি আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও, বলে না আমিন। এই হাতগুলো তোমার জান্নাতের জন্য কবুল করে নাও, বলে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে এক্ষুনি মাফ করে দাও, বলে না আমিন। কোরআন দিচ্ছি, আমি আয়াত দিচ্ছি, নামান। الذين آمنوا وآمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঈমান আনার পরে হিজরত করে এবং তাদের জান মাল নিয়ে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, ওদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওরা সফল কাম, ওরা মরার সঙ্গে সঙ্গে আমার জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। এ মুসলমানেরা, এই কথাটা দিলে বসানোর চেষ্টা করেন। যদি দিলে বসাতে পারে, আমি কসম করে বলল কাফারা দেওয়া লাগবে না। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনি সবসময় সংগ্রাম লিপ্ত হলে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওরা সবাই জান্নাতি। চিৎকার করে বলুন না মারহাবা। আর জোরে বলুন মারহাবা। সবাই জান্নাতি। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবন্ধী সাহাবী ছিলেন, শাহাদাতের নেশায় জান্নাতে যাওয়ার আশায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এই কাশীপুর মাদ্রাসার মাহফিল থেকে উপস্থিত জনতার কাছে জানতে চাই, বাংলাদেশে আগামীতে যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য রাজপথে আপনাদের আহ্বান করা হয়, আপনার জান মাল দেওয়ার জন্য